হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে গুগল অ্যাপস বা জি অ্যাপস। তো আমরা অনেকেই কিন্তু কাস্টম রম ব্যবহার করতে পছন্দ করি বা অনেকেই ব্যবহার করে থাকে, বা অনেকেই শাওমি ব্র্যান্ডের ফোনগুলো কিনেছি বা অনেকেই নাম শুনেছি চাইনিজ রমের। তো চাইনিজ রমের ক্ষেত্রে হয়ে থাকে কি আপনার প্রি ইনস্টল গুগল অ্যাপস গুলো থাকে না। তো গুগল অ্যাপস কোনগুলো? গুগল অ্যাপস বলতে আমরা প্লে স্টোর, তারপর প্লে সার্ভিস, তারপরে জিমেইল, ইউটিউব এগুলোকে বুঝে থাকি। তো এগুলো আপনার কোনো কাস্টম রমের মধ্যে প্রি ইনস্টল থাকে না, এগুলো আপনাকে নিজে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয় TWRP রিকভারির মাধ্যমে, বা আপনি সরাসরি চাইলেও আপনি এটি ইনস্টল করতে পারবেন। তো আজকে মূলত ভিডিওটি করছি যে এই অ্যাপস গুলো, এই জি অ্যাপস গুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং আপনার ফোনের ভার্সনের জন্য সঠিক গুগল অ্যাপসটি আপনি কিভাবে বাছাই করবেন। অনেকেই আছে যে প্লে স্টোর বাইরে থেকে গুগল থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে গুগল প্লে স্টোর, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো ফোনের মধ্যে চলতেছে না। তো এটা না চলার কারণগুলো হচ্ছে আপনার সঠিক ভার্সন, আপনার ফোনের যে ভার্সনটা সেই ভার্সন অনুযায়ী আপনাকে গুগল অ্যাপস ডাউনলোড করতে হবে, এছাড়া আপনার এই অ্যাপস গুলো কাজ করবে না। তো চলুন শুরু করা যাক, এর প্র্যাকটিক্যাল ভিডিওটা আমরা দেখে আসি। তো ভিউয়ার্স, আজকে আমরা মূলত জি অ্যাপস নিয়ে যত ধরনের কনফিউশন আছে সবগুলো আপনাদের এখানে ক্লিয়ার করে দিব, এবং আপনার ফোনের আর্কিটেকচার কি 64 বিট না 32 বিট এটা আপনি কিভাবে নির্ণয় করবেন, এই প্রসেসটাও আমরা আজকে এটার মাধ্যমে শেয়ার করব, এবং আপনি কিভাবে গুগল অ্যাপসগুলো বা জি অ্যাপসগুলো আপনি ডাউনলোড করবেন এর সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটটিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে ডোরিড ইনফো এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার জাস্ট অ্যালাউ দিতে বলবে, আপনি অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউ দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরের থেকে আপনি সিস্টেম ট্যাবে চলে আসবেন। সিস্টেম ট্যাবে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সিপিইউ আর্কিটেকচার আছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 64 আছে। তো আমার যে এটার প্রসেসরটি সেটা কিন্তু 64 বিটের, আমরা কিন্তু এখানে দেখে ফেললাম। তো এটা আরও ইনশিওর হওয়ার জন্য আপনি দেখতে পারেন এই অপশনটাতে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন সেটস। তো এখানে দেখতে পাচ্ছেন ARM64, তার মানে হচ্ছে আমার ফোনের যে আর্কিটেকচারটা আছে, সিপিইউ আর্কিটেকচার, সেটা হচ্ছে ARM64। তো এভাবে আপনি আগে যাচাই করে নেবেন যে আপনার ফোনের যে আর্কিটেকচারটা আছে সেটা কোন মডেলের। এখানে অনেক সময় 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। তো এটা আপনার আগে ক্লিয়ার হয়ে নেবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জাস্ট ইউসি ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে গেলে আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসলে আপনি এরকম একটি গুগল অ্যাপসের ডাউনলোড লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার ফোনের আর্কিটেকচারটা কি, এটা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমারটা আমি দেখে আসছি ARM64। তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ARM is supported by most devices released since 2016 পরে যে ডিভাইসগুলো বের হয়েছে সবগুলো পপুলার ডিভাইসের মাধ্যমেই আপনার ARM64 বিট ব্যবহার করা হয়েছে। আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে 32 বিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ARM used to be the most popular 32 bit platform। তো এই 32 প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। আর এগুলো হচ্ছে আনকমন, দেখতে পাচ্ছেন লেস কমন, এটাও কিন্তু 32 বিটের। তো এটি হচ্ছে লেস কমন, এগুলো খুব কম ফোনের মধ্যে এই প্রোগ্রামগুলো থেকে থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা দুটাই সাপোর্ট করবে। ভেরি আনকমন, দেখতে পাচ্ছেন ওরাই লিখে দিয়েছে ভেরি আনকমন যে ডিভাইসগুলো আছে সেটার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ARM64, জাস্ট 64-এ ক্লিক করলাম। তো এখন আপনি ডাউনলোড করবেন, আপনার ফোনের যে ভার্সনটা আছে সেটা আপনি দেখে আসবেন। তো এটাও কিন্তু আপনি সিপিইউ এটার মাধ্যমে দেখতে পারেন, ডোরিড ইনফরমেশনের মাধ্যমে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ফোনের যে ভার্সনটা আছে সেটা আপনি চাইলে এই ট্যাবের মধ্যে পেয়ে যাবেন। জাস্ট
অ্যাড আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন ওএস ভার্সনটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আমার 8.1.0 ভার্সনটা আছে। তো আমি জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে 8.1টা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 8.1টা সিলেক্ট করে দিলাম। তো এখন আসি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ আছে, এখানে গ্রাফিক্যাল দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আছে। তো এখানে আমরা জানি গুগল অ্যাপস কিন্তু কয়েকটা মিলে না, এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে। তো এখানে স্টক দিলে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড প্যাকেজ, মানে গুগলের যতগুলো প্যাকেজ আছে সবগুলো আপনার এখানে থাকবে। আর আপনি যদি চান যে শুধুমাত্র প্লে স্টোরটি এবং প্লে সার্ভিসটি ইনস্টল করার জন্য, তো আপনি এই ফাইলটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন মিনিমাম টু গেট গুগল প্লে স্টোর ফাংশনালিটি। তো এইটা আপনি দিয়ে জাস্ট যখন ডাউনলোড ক্লিক করবেন তখনই আপনার ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন এটা সাইজটা দেওয়া আছে, সাইজটা হচ্ছে 84 MB দেখা যাচ্ছে, 84 মেগাবাইট দেখাইছে। তো আপনি যদি এরকম ন্যানো দেন তো সাইজ দেখতে পাচ্ছেন, আপনি যত উপরে যাবেন তত সাইজ কিন্তু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুলের 500 কত MB যেন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সাজেস্ট করব, যেহেতু আমরা প্লে স্টোর যদি আমাদের ফোন ইনস্টল করতে পারি, তো সেক্ষেত্রে আমরা বাকি অ্যাপসগুলো প্লে স্টোর থেকে নামাতে পারবো খুব হাই স্পিডে। এর জন্য আপনারা জাস্ট এই পিকো এটা সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরেই দেখতে পারবেন যে আপনার ডাউনলোড আসছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ফাইলটাকে আপনি আপনার কাস্টম যে রিকভারিটি আছে DWRP রিকভারি, তো সেটার মাধ্যমে আপনি এটি ফ্লাশ করতে পারবেন। যেভাবে আপনি কাস্টম রম ফ্লাশ করেন, জাস্ট আপনি কোনো সোয়াইপ টাইপ কিছু করা লাগবে না, ফরম্যাট কিছু দেওয়া লাগবে না, জাস্ট আপনি এই ফাইলটা ইনস্টলে গিয়ে জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে সোয়াইপ করে দিলে আপনার এই গুগল অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। বা আপনি এই জিপ ফাইলটার মধ্যে ঢুকলে দেখতে পারবেন এই অ্যাপসগুলো ওখানে দেওয়া আছে, জাস্ট আপনি এটা ক্লিক করে ম্যানুয়ালি আপনি ইনস্টল করতে পারবেন। তো আশা করি আপনার প্লে স্টোর সম্পর্কিত বা গুগল অ্যাপ সম্পর্কিত সমস্যা, সব রকমের সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে গেছেন। তো ধন্যবাদ সবাইকে।